আমাদের গ্রামের লোকেদের বাজার থেকে মাছ কেনার প্রয়োজনই পড়ে না। সবারই বাড়ির পিছনে একটা করে হলেও পুকুর থাকবেই। যেদিনই মাছ খেতে ইচ্ছা হবে, ছিপ বা বড়শি ফেললেই মাছের কোনো অভাব নেই। তবে আজকে শুধু খাওয়ার জন্য নয়, বিক্রির জন্য মাছ ধরা হচ্ছে। আমি আসলাম আজকে বুদ্ধ ভাইদের পুকুরে মাছ ধরা দেখতে। মাছ ধরা দেখাটা হচ্ছে গিয়ে একটা মজা। আমি 2 ঘন্টা থেকে দাঁড়িয়ে এখানে মাছ ধরা দেখছি। এই তো সমানে মাছ ঝাপাঝাপি শুরু করে দিয়েছে, মনে হচ্ছে অনেক মাছ পাওয়া গেছে। বিশাল বড় নেট ওই পার থেকে এই পার পর্যন্ত টানা হয়েছে, দেখা যাক কত মাছ পাওয়া যায়। এর জন্যই অনেকে বলে যাদের জমি আর পুকুর আছে তাদের কোনো কিছুর অভাব নেই। এটা হচ্ছে বুদ্ধ ভাইদের পুকুর, আর ওদের অনেক জমিও আছে। আমাদের আবার কিছুই নেই জমি জমা, খালি থাকার মতো একটা বাড়ি আর করে খাওয়ার মতো একটা দোকান আছে, বাস ওটাই আমাদের সমস্ত পুকুর আর জমি জমা। আরে বাপরে, মাছ তো সব মাটিতে ঝাপাচ্ছে ভাই। দেখেন তো কি মাছ এটা, চেনেন নাকি কেউ? এই মাছের নামটা জানা থাকলে কমেন্টসে জানাবেন। জাল টানা প্রায় শেষের দিকে, সমস্ত মাছ এখন একসাথে। এখানে একসাথে করা হয়েছে সমস্ত মাছগুলোকে। প্রচুর মাছ হয়েছে এখানে, মোটামুটি 40-50 কেজি মাছ তো এখানে হবেই টোটালে। বুদ্ধ ভাই বললো এইবারই মাছটা কম হয়েছে, অন্যান্য বার এরকম টাইমে 150-200 কেজি মাছ পাওয়া যায়। দেখেন মাছ কতটা পরিমাণ জাম করতে পারে, মাথা ঘাড়ের উপর দিয়ে মাছ পালাচ্ছে। আবার অনেক মাছ ছেড়ে দেওয়া হচ্ছে, এগুলোই বড় হয়ে 2-4 কেজি ওজনের হবে। আর প্রচুর পরিমাণে মলা আর দারকিনা মাছ ধরা পড়েছে। সবগুলো মলা আর দারকিনা যদি ওঠানো যায়, এখানে টোটাল 10 থেকে 15 কেজি মলা দারকিনা মাছ হবে। গ্রামে থাকা মানুষরা কখনোই বরফ দেওয়া মাছ খায় না। লোকাল মাছের যে একটা স্বাদ, সেই স্বাদ কখনোই বরফ দেওয়া মাছে পাওয়া যাবে না। 2.5 ঘন্টা হলো আমি এসেছি, এখন তো আমার বাড়ি থেকেও কল এসে গেছে, কারণ আমি কিছু কাজ ফেলে এসেছি। ভেবেছিলাম মাছটা কত কেজি ওজন হয় সেটা দেখিয়ে যাব, সেটাই তো একটা মজা। তবে আর টাইম হচ্ছে না, এখন আমার যেতে হবে। 2 থেকে 3 বার কল করে ফেলছে। কি আর করা যাবে, জীবনে মজাও করতে হবে আবার কাজও করতে হবে, কোনোটা ছাড়লেই কিন্তু জীবন আগাবে না। তারপর বুদ্ধ ভাইকে বললাম আর চললাম বাড়ির দিকে।